শুরুতে আমরা দেখতে পাই অসংখ্য আসামিতে ভর্তি এই প্লেনটিকে, আর এই সকল আসামিদের মধ্যে সবচেয়ে ভয়ানক আসামিকে একটু পরেই তোলা হয়। তার সম্পূর্ণ শরীরে তালা আর তার মুখটি পর্যন্ত বন্ধ করা ছিল। সকল আসামির দৃষ্টি ওই আসামির দিকে কেন্দ্রীভূত হয়। এর পরপরই আমরা দেখতে পাই প্লেনটি আকাশে উড্ডয়ন করে। সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু হঠাৎ করে প্লেনের একটি অংশ ব্লাস্ট করে, আর প্রচন্ড হওয়ার ধাক্কায় অনেক আসামি ওই ফাঁক দিয়ে নিচে পড়ে যাচ্ছিল। তখনই ওই ভয়ানক আসামি পুলিশকে মেরে তাদের থেকে চাবি নিয়ে তার সকল লকগুলো খুলে ফেলতে থাকে। একটা সময় প্লেনটি একটি বরফে ঢাকা জায়গার মধ্যে ক্র্যাশ করে। সকল আসামিগুলো এখন একে একে বের হতে থাকে, আর সাথে ওই ভয়ানক আসামিটির ফেস আমরা এই প্রথম দেখতে পারি। এর পরপরই আমরা দেখতে পাই একটি উদ্ধারকারী হেলিকপ্টার সেখানে পাঠানো হয় তাদেরকে বাঁচানোর জন্য, কিন্তু ওই উদ্ধারকারীদের উপরে হামলা করে বসে ওই সকল আসামিগণ। উদ্ধারকারীরা এই অবস্থা দেখে সেখান থেকে পালাতে শুরু করে, এবং আসামিরা যখন তাদেরকে মারতে আসে তাদেরকে তারা শুট করতে থাকে। কিন্তু এতজন আসামিদের সামনে কয়েকজন উদ্ধারকর্মী হিমশিম খেয়ে যাচ্ছিল, তবুও তারা অনেক কষ্টে ওই আসামিদেরকে কোনো মতে ঘায়েল করে সেখান থেকে পালাতে সক্ষম হয়। ওই উদ্ধারকর্মীরা গিয়ে পুলিশের কাছে সম্পূর্ণ বিষয়টি খুলে বলে এবং হেড অফিসে তাদের সঙ্গে ঘটা ঘটনাটি জানাতে থাকে। কিন্তু হেড অফিস থেকে প্রথম জিজ্ঞেস করা হয় যে ওই আসামিকে পাওয়া গেছে কিনা, যে সবচেয়ে ভয়ানক আসামি এখানকার সবার মধ্যে। তখনও উদ্ধারকর্মীরা বলে যে না, তাকে এখন পর্যন্ত পাওয়া যায়নি, কারণ সে তো তখনই পালিয়ে গিয়েছিল। আর উদ্ধারকর্মী এবং সকলেরা বুঝতে বাকি থাকে না এই ঘটনার পেছনে আসল দায়ী ছিল ওই ভয়ানক আসামি, এবং এই প্লেনটি ক্র্যাশ করার পেছনে প্রধান যে উদ্দেশ্য ছিল সেটা হলো ওই ভয়ানক আসামিকে মুক্ত করা। বাকি অংশ দেখার জন্য পার্ট 2 দেখুন।